কোথায় তোমার বাড়ি বান্দা, কোথায় তোমার ঘর? এ দুনিয়ায় যাহা দেখছ সবই তোমার পাপ। কোথায় তোমার মা বাবা, কোথায় তোমার বিবি? এ পৃথিবী সারিয়ে একদিন চলে যাবে তুমি। কোথায় তোমার ছেলে বন্ধু, কোথায় তোমার মেয়ে? সবাই তো ব্যস্ত হবে তোমার সম্পদ নিয়ে। কোথায় তোমার টাকা পয়সা, কোথায় জমিদারি? একদিন হবে তুমি নেকির ভিখারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে 5 বছর পর পর নির্বাচন হয় না আমাদের দেশে? হয়তো 5 বছর পর পর, সরকারি হোক, উপজেলা হোক, এরপরে ইউনিয়ন পরিষদ হোক, যেটাই হোক, সিটি মেয়র 5 বছর পর পর নির্বাচন হয়। এখন যারা 5 বছর ক্ষমতা পাইছে, এখন দেখে আর কিছুদিন পরে নির্বাচন। এই যে রানিং চেয়ারম্যান আছে, ও যে দাঁড়াচ্ছে, ওর চাইতে আর টেনশন বসি যে চেয়ারটাকে আমার হেরা যায় নাকি। দাঁড়াইলো তো 5 জন, কিন্তু আমি তো চেয়ারে আছি, না জানি আমার চেয়ারটা 5 বছরের জন্য পাইছিলাম রে, আবার যদি 5 বছরের জন্য পাইতাম কতই না ভালো হইতো। কিন্তু বলেন তো দেখি, 5 বছর পরে চেয়ার কি আবার ঠিকঠাক থাকে ওর জন্য? বেশিরভাগই থাকে না। মানে এত ভালো ভালো কাম করছে, 5 বছর পর মানুষ কইতে শর্ত চেয়ারের থেকে, না কি কন আপনাদের? ও যখন সরে চলে যায়, কই ইস, আমার কুচলো পারে, অমুক এলাকা তো এই কামটা কর, তাহলে এই এলাকা তো ঠিক থাকবে। গায়ের জোরে কন্ন না যে না আমাক সারা যাবি ভোটে দিবি ভোট। তা গায়ের জোরে কন্ন না, এখন শেষ, চেয়ারটা 5 বছরের জন্য হারাইল। এখন আবার 5 বছর ওর অপেক্ষা করা লাগবে। 5 বছর পর আবার হয়তো আর চেয়ার পাওয়ার সুযোগ আছে, কিন্তু মরণের পরে যদি জান্নাতের চেয়ার হারিয়ে যায়, কোনো কালেও আপনি আর ওই চেয়ার ফিরে পাওয়ার সুযোগ, কথা বলুন, আছে? নাই। 5 বছরের চেয়ার হারিয়ে যেন না যায়, ঠিক থাকে, এই জন্য রাত দিন পাগল হয়ে যায়, বুক শুদ্ধে নামে দেয় ভোট চার জন্য। লাতি পুতি পোল্লাতি, ভাগনা ভাগনার শালা সম্বন্ধী কত কে আছে, সব দিক ডেগেলে আসে, বা ভোট করা আমার চেয়ার থাকা লাগে না, কি বলেন আপনারা? 5 বছরের ক্ষমতার জন্য এত কিছু করতে পারে, আর অনন্তকাল সুখের ঠিকানা আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাত বানায় রাখছে। সেই জান্নাতের জন্য কিছুই করতে মনে চায় না, এমনি পাবেন নাকি বলেন আপনার? এমনি পাওয়া যায়? সম্ভব না। এমনি এমনি পাওয়া যাবে না। দিবে আমাদেরকে দেওয়ার জন্য, আল্লাহ বানাইছে জান্নাত আমাদেরকে দেওয়ার জন্য। কিন্তু যদি আপনারা নিতে না পারেন, ভোটার তো ভোট দিবে, ভোটারের ভোট নেওয়ার মতো যোগ্যতা আমার ভেতরে থাকতে হবে। আমি যদি যোগ্যতা সম্পন্ন হই, তাহলে ভোটার আমাকে ভোট দেবে। যদি আমার ভিতরে যোগ্যতা না থাকে, যার ভিতরে যোগ্যতা আছে তারই না ভোট দিবে, নাকি বলেন আপনার? আমি যদি নিজেকে জান্নাতি করে গড়ে তুলতে পারি, তো নিশ্চিত মহান আল্লাহ আমাকে জান্নাত দিবে। আপনাকে যদি জান্নাতি করে তৈরি করতে পারেন, তা আল্লাহ তো আপনাকে জান্নাত দিবে। তৈরি যদি করতে না পারেন, আল্লাহ কেন দিবে? আল্লাহর বান্দা বান্দির কি অভাব পড়ছে? কথা বলুন, অভাব আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওগো নবীজি, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও পয়গম্বর, আমি আপনার সিনা মোবারককে, আপনার এই সিনার ভেতরে, আমি আপনার সিনাটার ভেতরে ইমানের নূর এবং ওহির জ্ঞান দিয়ে প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী
সিনার ভেতরে এত ইমানি নূর দিয়েছেন এবং এত এলিম দিয়েছেন, ওহির এলিম, যেটা পৃথিবীর জমিনে আর কাউকে আল্লাহ পাক দান করেন। এত ইলিম দিয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনার উপরে আমি ওহী দিয়েছি, এইটার কারণে কালেমার দাওয়াত আপনি পৌঁছায় দিবেন, আপনার কষ্ট হয় যেন কষ্ট না হয়, আপনার যেন পেরেশানি না হয়, টেনশন না হয়। এই জন্য আমি কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য আমি সহজ ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। কি সহজ ব্যবস্থা করেছেন? প্রথমেই যখন শুরুর দিকে ওহী নাজিল হলো, কার কাছে গিয়ে বলবে? কে পড়বে কালেম? সব হলো বেঈমান। ঘরে আসলেন, আম্মাজান খাদিজাতুল কুবরাকে বললেন। সর্বপ্রথম নিজের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের কথা গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে পুরুষদের ভিতরে বালক পুরুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন। তো এরকম একজন দুইজন করতে করতে হয় না, ৪০, ৪৫, ১০০। নবী এটা নিয়ে টেনশনে ছিলেন যে আমাকে ওহী দাওয়াত দিতে বল, কেউ তো মানে না, মাত্র কয়েক। আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিলেন, যেটা তো প্রচার করতে হবে, শুধু মক্কায় থাকলে হবে না, দেশ বিদেশে প্রচার করবে। এখন তো সোশ্যাল মিডিয়া, আপনি ফেসবুকে ছাড়লেন সারা বিশ্ব ভাইরাল। তখন তো আর ওরকম কোনো সিস্টেম ছিল না, কেমনি করে করব? তো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, জেনে দিলেন নবীজি আপনার উপরে পেরেশানি হয়, চাপ মনে করেন, আমি সহজ ব্যবস্থা করে দিই। সহজ ব্যবস্থা করে দিলেন। হজের মৌসুম আসলো। ওই সময় এমন এখন যেমন হজ করে ওই সময়ও হজ করত। সিস্টেমটা ভিন্ন ছিল, কিন্তু হজ করত। দেশ বিদেশ থেকে লোক আসত। আবু জেহেল চিন্তা করলো যে মুহাম্মদ যে নতুন কালেমার দাওয়াত দেয়, দিন ধর্মে ইসলাম ধর্মের দাওয়াত দেয়, আর যে কোরআন তেলাওয়াত করে, এটা যদি বিদেশিদের কানে যায় তো বিদেশিরা পাগল হবে, সবাই তো তার দলে ভর্তি হবে। যেন যাইতে না পারে সে ব্যবস্থা করো। কর্মীরা কয়, লিডার কি করব? কয়, মোড়ে মোড়ে লোক বসে যাও, বিদেশ থেকে মেহমান আসবে, তাদেরকে বলো যে মক্কা একটা নতুন পাগল হয়েছে, নতুন পাগলের আবির্ভাব ঘটেছে, কেউ ওই পাগলের কাছে যায় না। তো বুদ্ধিটা খারাপ না তো? তাই করো। সবাই মোড়ে মোড়ে যখন বলে, তো কেউ ডবল হাজি সাহেব আছে, ত্রিপল হাজি সাহেব আছে, আপনাদের এলাকায় আছে না? আছে। এরা চিন্তা করি, গতবার এলাম, হজ করে গেলাম, এর আগে এলাম, মক্কার তো এরকম করে পাগলের এলান দেয় নাই। আর পাগল তো আমাদের এলাকাতেও আছে, আপনাদের দুপচাঁচিয়া পাগল আছে না? বাজারে ধাপের হাটে পাগল বাড়ায় না? আচ্ছা, ওই পাগলের জন্য হাটের ইজারাদারকে মরে মরে লোক বসায় দিয়ে কয় যায় পাগল আছে ৪-৫টা, সাবধান। কথা বলেন, কেউ কি কয়? পাগল তো যে পাগল, পাগলের জন্য আবার সতর্ক করা লাগে নাকি? এর যত কয় করে কি এত দামি দামি শিক্ষিত ভদ্রলোকেরা কয় পাগল আছে, পাগলের পেছে পিচ্ছি পিচ্ছি পোলাপান থাকে, ভদ্রলোকরা কয় পাগল আছে, ঠাকুমা তালার কয় পাগল আছে, যাস না। না জানি পাগলের ভিতরে কি ব্যান্ডায় আছে। এই পাগলক দেখা দরকার। জীবনে বহু পাগল দেখছি, কোনো পাগলের জন্য এলান করে নাই। এই পাগল যাওয়ার কাছে এলান করেছে, না জানি এর ভিতরে কি ব্যাটা আছে, দেখা দরকার। এখন এই দেখা দরকার কয়ে কয়ে মক্কার লিডার আবু জেহেল কয় পাগল আছে, যাস না। লিডার পর্যন্ত, দেশের প্রধান পর্যন্ত যে পাগলের ব্যাপারে এত সজাগ, ওই পাগলটাকে না দেখে গেলে বড় ভুল করো। এ সবাই আসে দেখার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের চত্বরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমার পাইগাম্বার কাবা ঘরের চত্বরে তেলাওয়াত করে। আমার নবীর জবান দিয়ে বের হওয়া তেলাওয়াত এত মজা,
বর্তমান পৃথিবীর জমিনে দেখবেন যত সুন্দর সুন্দর করে তেলাওয়াত করনেওয়ালা পৃথিবীর জমিনে আছে, কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস যত সুন্দর কণ্ঠস্বর দিয়ে তেলাওয়াত করে। আমাদের বাংলাদেশে একজন কারি সাহেব আছে, কারি সাইদুল ইসলাম আসাদ, এত কোন সুন্দর কণ্ঠস্বর দিয়ে তেলাওয়াত করে, যত তেলাওয়াত শোনেন তত মজা লাগে। এরপরে আমাদের দেশে ছোট্ট একটা পিচ্চি সন্তান, নাম হলো তাকরিম, দেখছেন নাকি? নাম শুনেছেন অনেকে, দেখছেন টাঙ্গাইলে। এত সুন্দর কণ্ঠস্বর দিয়ে তেলাওয়াত করে, যারা তেলাওয়াত ঘন্টার পর ঘন্টা মানুষ মোবাইলে শোনে, প্রতিদিন রাতে ঘুমানোর আগে শোনে, মাঝে মাঝে তেলাওয়াত বের করে করে শোনে। এই আল্লাহর গোলাম পৃথিবীর জমিনে যত কণ্ঠস্বর দিয়ে তেলাওয়াত করনেওয়ালা রয়েছে, সকলের কণ্ঠস্বর যদি এক জায়গায় করা হয়, আমার রাসূলের কণ্ঠস্বর তার চাইতে অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর যখন তেলাওয়াত করতেছেন, এত সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে, এত মজা, বিদেশি মেহমানরা এবার পাগল দেখার জন্য যখন কাবা ঘরে দাঁড়াইছে, দাঁড়িয়ে দেখে, আরে জীবনে আমরা বহু পাগল দেখেছি, আমাদের শহরে পাগল দেখেছি, মাঝে মাঝে আমাদের গ্রামের ভিতরে পাগল ঢোকে, কত রঙের ঢঙ্গের পাগল দেখেছি, এত সুন্দর চেহারাওয়ালা পাগল জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর কণ্ঠস্বর দিয়ে তেলাওয়াত করনেওয়ালা পাগল জীবনে কোনোদিন দেখি নাই। না না, এটা কোনোদিন পাগল হতে পারে না, এটা কখনোই পাগল হতে পারে না। পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হয় না, পাগলের চুলগুলো মাখানো এলোমেলো থাকবে, চোখের মধ্যে পাগলের ময়লা থাকে, মুখের মধ্যে ময়লা থাকে, ময়লা দিয়ে শরীর দিয়ে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়। এ কেমন পাগলে কেমন পাগল! আমার পয়গম্বর যখন তেলাওয়াত করে, দাঁতের ফাঁকা দিয়ে নূর চমকায়। বিদেশি মেহমানগুলো আমার পয়গম্বরের কাছে গিয়ে হাজির হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছে, আমার নবী তেলাওয়াত করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছে, এত সুন্দর কণ্ঠস্বর দিয়ে তেলাওয়াত করতেছে, ওই বিদেশি মেহমানদের কলিজার মধ্যে এবার আঘাত করেছে। তেলাওয়াতের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, ওই আমার পয়গম্বরের তেলাওয়াতের আঘাত তাদের কলিজার মধ্যে গিয়ে যখন ঢুকেছে, এরপরে বিদেশি মেহমানগুলো বলে, না না, এ যদি সত্যি পাগল হয়, তাহলে এই পাগলের সাথে থাইকে আমরাও পাগল হতে চাই। সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, কামটা হলো কি রে? করতে চাইলাম কি আর হইল কি? আমরা চাইলাম যেন রসুলের মোহাম্মদের কাছে যেন কেউ না ভিড়ে, কিন্তু এখন তো দেখি সব এসে মোহাম্মদের কাছে ভিড়ে। এ ভাই, বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ আমার দেশে, তারা চাচ্ছে কোনো মানুষ যেন আলেমের সামনে না দাঁড়ায়, আলেমের সাথে না ভিড়ে, যত চেষ্টা চালাচ্ছে তত এদেশের মানুষ আলেমের কাছে এগিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? যত দূরে সরাইতে চাচ্ছে তত কাছে যায়, জানাজারে যত বাধা দেয় তত লোক বেশি হয়। কথা কোন ঠিক কিনা? আলেম ওলামার সাথে এদেশের মানুষকে কখনোই আলেম থেকে দূরে সরানো যাবে না, যেই বুদ্ধিই করুক। কারণ এদেশের মানুষ হলো খাঁটি মুসলমান। আলেমদের সাথে এরা জানে, আলেমদের সাথে থাকলে লাভ আছে, কাজেই যত দূরে সরানোর চেষ্টা করুক পারবে না, মানুষগুলো তত আলেমের কাছে আসবে। আবু জেহেল কইল, না চাইলাম যেটা সেটা হলো না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। ওগো নবীজি, আপনার কাছে ওহী নাজিল করেছি, কেমনি করে প্রচার করবেন, দেশ বিদেশে কেমনি করে প্রচার করবেন, পেরেশানে ছিলেন, ব্যবস্থা করে দিলাম, আপনার কষ্ট করা লাগেনি, আপনি কাবা ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করেছেন, আপনার কাজ আবু জেহেল করে দিয়েছে।
আবু জেহেলের মাথায় যদি এই বুদ্ধি না আসতো, পাগল পাগলকে যে এলান না করতো, তো মনে করতো কে জানে কি পড়তেছে, ওরা ওই প্রতিবার হজ করে চলে যায়, ওইভাবেই চলে যায়। না কি বলেন আপনি? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি, আমি আপনার মান মর্যাদা, আপনার শানকে আমি উঁচু করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? খারাপ লাগতেছে? এই সূরাটার এখন যে আয়াতটা আমি বললাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, ছোট্ট একটা আয়াত, কিন্তু এর ভেতরে এত মজা দিয়েছে আমার আল্লাহ তাআলা। রাসূলের শান বয়ান করেছে। আল্লাহ নিজে তার বন্ধুর শান বয়ান করতেছে। কতটা ভালোবাসে আমার নবীকে, কতটা মহব্বত। আমার নবীর শান বয়ান করতেছেন। শানটা কেমন? নবী আসেন নাই এখনো দুনিয়াতে। আসার আগের থেকে যে নবী আসবে, একটা পাওয়ারফুল পয়গাম্বার আসবে, তার শান আল্লাহ তাআলা বয়ান করতেছেন এবং তার মান মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছে। গর্ভে যখন আমার পয়গাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আব্দুল্লাহ মারা গেলেন। তো স্বামী মারা গেলে স্ত্রী কি হয়? সবাই বলেন কি হয়? বিধবা হয়। তো বিধবা মহিলা যদি হয়, তো বিধবার জন্য সাজগোজ করা খুব একটা ভালো না। না কি বলেন আপনারা? সাজগোজ করা কিন্তু ভালো না। সাজগোজ করা ভালো না মানে সাজগোজ করা ঠিক না। নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়ের মধ্যে সাজগোজ করাই যাবে। কিন্তু আম্মাজান আমেনা রাস্তা দিয়ে বের হয়, যেই দিক দিয়ে যায় এত সুঘ্রাণ, মক্কার মানুষ কয় কেড়ে আমরা এত দামি আতর তো কোনোদিন দেখি নাই, এত দামি ঘ্রাণ কোনোদিন পাই নাই। মাত্র কয়েকদিন আগে যে মেয়েটা বিধবা হলো, আর এত দামি সেন্ট ব্যবহার করে ঘোরে, এটা তো খারাপ দেখায়, এটা তো ঠিক না। তো তখন মক্কার লিডার হলো আব্দুল মোত্তালেব, রসুলের দাদা, কাবা ঘরের মোতাওয়াল্লি এবং মক্কার প্রেসিডেন্ট, রানিং পাওয়ার। এই কিছু লোকজন আব্দুল মোত্তালিবের কাছে গিয়ে বলছে, দেখো তো আমাদের গাও কাটা যাও, বিধবা একটু বিধবার মতো থাকবে, এভাবে সাজগোজ করে বের হয় তো মানে সেন মাকে বের হয়, এত ঘ্রাণ ছড়ে গলি দিয়ে, যে রাস্তায় যায় ঘন্টার পর ঘন্টা ঘ্রাণ থাকে। আব্দুল মোত্তালিব কয়, এটা তো আমিও খেয়াল করেছি, আমার নাকেও লাগে, তা আমি পুত্রবধূ বলি কেমন করে? যে করে হোক বন্ধ তো করতে হবে, সেন ব্যবহার করা যাবে না, বিধবা না। তা আব্দুল মোত্তালিব তার স্ত্রীকে বলছে, স্ত্রী বলছে যে স্বামী, আপনি যেটা ভাবতেছেন আমিও সেটা ভাবতেছি। শুধু রাস্তাঘাটে না, আমেনা যখন গোসলখানায় ঢোকে, গোসল করে যখন বের হয়, তখন ওর ভিতর থেকে এত সুঘ্রাণ বের হয়, কোনোদিন আমার জীবনে এত দামি ঘ্রাণ আমার নাকে কোনোদিন লাগে নাই। সুবহানাল্লাহ। বললো, তাহলে কি বৌমাকে গিয়ে একটু বলো, তুমি যেহেতু মহিলা, আমি পুরুষ, এই শ্বশুরে কেমনি করে, তুমি তো শাশুড়ি যাও। মা আমেনার কাছে আলেন, শাশুড়ি আম্মা ডাক দিয়ে কয়, হে মা, মাত্র কয়েকটা দিন আগে আমার সন্তান আব্দুল্লাহ মারা গেছে। এই বাড়িতে এখন শোকের মাতুল চলতেছে, সবাই শোকাহত। সেই সময় তুমি এত দামি সেন ব্যবহার করে ঘোরো, এত দামি আতর লাগায় ঘোরো, তোমার কি একটু খারাপ লাগে না? মা মেনা ডাক দেখো, গো মা, আসেন আমার কাছে। এবার আমেনা শাশুড়ি আম্মার হাতটা ধইরা কাছে দাঁড় করায়া দিছে। দাঁড় করে যাবার পর আম্মাজান আমেনা এবার মুখ থেকে থুতু ফেলছে। জমিনের উপরে থুতুটা যখন পড়েছে, এবার মা আমেনা ডাক দেখো, মা গো মা, এবার আপনি নাকে নিঃশ্বাস নিয়ে দেখেন। এবার যখন নাকে নিঃশ্বাস নিয়েছে, টান যখন মারছে, এত সুন্দর ঘ্রাণ, খেয়াল করে দেখে আর কোথার থেকে বের হয় না, ওই থুতুর থেকে ঘ্রাণ ছড়ায়। আম্মা জান আমেনা ডাক দে কয়, মা গো, এখানেই শেষ না রে মা, এখানেই শেষ না।
আমার দেহের মধ্যে একটু নাক লাগান। শরীরের মধ্যে নাক লাগায়া দেখে, যেখানে টান দেয় নাক লাগায়া সেখান থেকে ঘ্রাণ বের হয়। এ আল্লাহর গোলাম, আম্মাজান আমিনার পুরা শরীর থেকে সুঘ্রাণ বের হতো। যেই দিন থেকে আমার পায়গাম্বারা মা আমিনার উদরে ঢুকেছে, ওই দিন থেকে মা আমিনার সারা শরীর থেকে সুঘ্রাণ বের হয়, সুঘ্রাণ বের হয়। এবার আমিনা ডাক দেয়, কয় মা শুধু তাই না, শোনেন ভালো করে শোনেন, যেই দিন থেকে আমার পয়গম্বর আমিনার উদরে গেছে, ওই দিন থেকে আগে যে আমিনার চেহারা ছিল তার চাইতে বহু গুণে আরো সৌন্দর্য আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আম্মা জান আমিনা বলেন, আমি যখন কূপের কাছে পানি নেবার জন্য গিয়ে দাঁড়াই, দূর থেকে একটা মহিলা খেয়াল করে দেখে, আমিনা যখনই পানি নিতে যায়, ৫ জন ১০ জন অন্য মহিলা থাকলে মা আমিনা সাইডে দাঁড়িয়ে থাকে। সকল মহিলা পানি নিয়ে যখন চলে যায়, তারপরে সবার শেষে আছে আমিনা। আসার পরে আমিনা এবার ওই কলসিটা কূপের কিনারায় দেওয়ার সাথে পানি দিয়ে কলসটা ভরিয়ে যায়। দূর থেকে একজন মহিলা এটা কয়েকদিন ধরে ফলো করেছে। না, না, কেন এটা করে? একদিন দেখবো কি জন্য এটা হয়। দেখে সত্যি, সত্যি মা আমিনা রশি লাগান লাগে না, দূরে বালতির নিচেও দেওয়ার দরকার পড়ে না। শুধু কূপের মধ্যে বালতিটা ঢুকিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বালতিটা পানি দিয়ে ভরিয়ে যায়। এবার মেয়েটা সে আমিনার কাছে দাঁড়ায় গেছে। আমিনার কাছে দাঁড়ানোর পর ডাক দেখাই, আমিনা, আমি কয়েকদিন ধরে খেয়াল করে দেখেছি, সবাই পানি নিয়ে যাবার পর সকলের পরে তুমি আসো এখানে পানি নাও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমি খেয়াল করে দেখেছি সবাই পানি নেবার জন্য বালতিতে রশি লাগাইয়া নামিয়ে দিতে হয়, তারপরে রশি ধরে টাইনা উঠাইতে হয়। তুমি শুধু বালতির বালাটা ধইরা এবার কূপের মধ্যে নামিয়ে দাও, সঙ্গে সঙ্গে ভরিয়ে যায়। ব্যাপারটা কি? এ আল্লাহর গোলাম, আমা আমেনা যখন পানি নেবার জন্য ওই কূপের সামনে দাঁড়ায়, পানিটা ১৫ হাত ২০ হাত নিচে থাকে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, রে জিব্রাইল, যা 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 যা, দেরি করিস না, ওই ২০ হাত নিচে থেকে বালতি ভরাইয়া ২০ কেজি ওজনের বালতি টাইনা তুলবে। মা আমেনার কষ্ট হবে, আমার পায়গাম্বার পেটের মধ্যে আছে, আঘাত লাগতে পারে। এ জিব্রাইল, না, না, আমার বন্ধুরেও কষ্ট দিব না, আমার বন্ধুর মারেও আঘাত দিব না। এই জিব্রাইল যা, মা আমিনা যখন পানি নিতে যাবে, পানির নিচে পাকার বাতাস দেয়া পানি উপরে উঠা দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রফা'না লাকা যিকরাক। ওগো নবীজি, আপনার শান আর আপনার মান আর মর্যাদাকে আমি উঁচু করে দিয়েছি, আপনার আলোচনাকে আমি সবার উপরে করে দিয়েছি। এত উঁচু করে দিয়েছে, এত উঁচু করে দিয়েছে। আমিনা বলেন, এ মক্কার মহিলারা শোনো, তোমাদের পেটের ভিতরে বাচ্চা আসলে সাধারণভাবে যেমন হয়, আমারটা তেমন হয় না। পেটের ভিতরে বাচ্চা আসলে তেমন খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ইচ্ছার মতো চলাফেরা করতে পারে না। মাঝে মাঝে এত পেন হয়, এত ব্যথা হয়, যে ব্যথার কারণে চলতে পারে না, ঘুমাইতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু না, না, আমিনা ডাক দিয়ে কয়, না, না, আমার বেলায় তা না। এই সন্তান আসার আগে যেমন আমি সুস্থ ছিলাম, আমার সন্তান গর্ভে আসার পরে তার চাইতে বেশি আরো সুস্থ আর শান্তি পাইছি আমি। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, এই দুনিয়ার জমিনে সন্তান যখন আসে, আমি আপনি যখন দুনিয়াতে আসছি, আমরা যখন দুনিয়ার জীবনে প্রথম এসেছি, আমাদের শরীরের মধ্যে ময়লা ছিল, আপনাদের শরীরের মধ্যেও ময়লা ছিল। চোখের মধ্যে ময়লা, কানের মধ্যে ময়লা, মুখের ভেতরে ময়লা,
পুরা শরীরের ভিতরে ময়লা আর দুর্গন্ধ ছিল। কিন্তু আমার পাইকাম্বার যেদিন দুনিয়াতে এসেছে, ওই দিন আমার পাইকাম্বারের শরীরের ভিতরে কোনো ময়লা ছিল না। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলে, গো নবীজি, আপনার মর্যাদা কত বাড়িয়ে দিয়েছে শোনেন। দুনিয়ার জমিনে আমরা যখন আসছি, এই ঘরটাকে, যে ঘরে সন্তান আসে, এই ঘরটাকে বলা হয় আঁচু ঘর। আমাদের এলাকায় বলে আঁতরি ঘর। আপনারা কি কন? আঁতরি ঘর কন? আঁচু ঘর কন, আঁতরি ঘর কন। কিন্তু এই ঘরটার ভিতরে বাচ্চা যখন হয়, হবার পরে 5 দিন, 7 দিন, 10 দিন, মোটামুটি 15 দিন ধরেন এই ঘরটার ভিতরে যত দামি আতর আর সেন ছিটেন না কেন, তারপরে এই ঘরের ভিতরে সুঘ্রাণ পাওয়া যায় না। দুর্গন্ধ। আত্মীয় ঘর মানে এটা দুর্গন্ধ আছে, এটা বাস। কিন্তু আমার পাইকাম্বার যে ঘরে জন্মগ্রহণ করেছেন, এই ঘরে কোনো আতর সেন, ধূপ, আগরবাতি, গোলাপ জল, এগুলো কোনো কিছু ছিটানোর দরকার পড়ে না। আমার নবী যে ঘরে জন্মগ্রহণ করেছে, ওই ঘরটায় সুগন্ধি ভরে গেছে। রে আল্লাহর গোলাম, আমাদের ঘরে রাতের অন্ধকারে যদি বাচ্চা আলো জ্বলাইতে হয়, লাইট জ্বলাও, অন্ধকার রাখা যাবে না। যে কোনো পদ্ধতিতে যদি অন্ধকার হয়, না না, আলোর ব্যবস্থা করো, আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে দাও। কিন্তু কামে না। বলে যে সময় আমার পাইকাম্বার দুনিয়াতে আসছে, আমার নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে অন্ধকার ঘর আলোকিত হইয়া গেছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কানে খবর চইলা গেছে। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব মা আমেনা দরজার সামনে দাঁড়াইছে। দরজার সামনে ডাক দে কয়, মা আমেনা রে, শুনেছি আমার লাতি দুনিয়াতে আসছে, দে আমার কোলে দে, আমার দাদু ভাই রে আমি একটা নজর দেখবার চাই। মা আমিনা ডাক দে কয়, বাবা দাঁড়ান। কিছুক্ষণের মধ্যে মা আমিনা এবার আমার পাইকাম্বরকে আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে দিয়েছে। আব্দুল মুত্তালিব আমার পাইকাম্বরকে কোলে নেবার পর এক টান দিয়ে কাবা ঘরে গিয়ে দাঁড়াইছে। কাবা ঘরে যখন দাঁড়াইছে, মক্কার মানুষের কানে কানে চলে গেছে, এত সুন্দর একটা সন্তান, আব্দুল্লাহর সন্তান দুনিয়াতে আসছে। আব্দুল মুত্তালিবের কোলের ভেতরে শিশু সন্তানটা রয়েছে, দেখার জন্য এবার কামা ঘরে ভিড় জমিয়ে গেছে। এবার আব্দুল মুত্তালিবের কোলে আমার পাইকাম্বারকে একটা নজর যে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে, সবাই আশ্চর্য হয়ে যায়। আহারে, এত সুন্দর কি কোনো মানুষ হয়? এত সুন্দর কি কোনো সন্তান হয়? এই মক্কা নগরীতে কত সন্তান সন্তান দেখেছি আমরা। ভাই বলেন, না না, এটা কোনোদিন মানুষের বাচ্চা হতে পারে না, নিশ্চয় মনে হয় এটা কোনো ফেরেশতা হবে। না না, মানুষ হবে না। আব্দুল মুত্তালিব বলে, না না, ফেরেশতা হবে যে, হতে যাবে কেন? এইটা হলো আমার আব্দুল্লাহর সন্তান, মোহাম্মদ করে আমি নামটা রাইখা দিলাম মুহাম্মদ। তাকে দেখো, এত সুন্দর সন্তান দুনিয়াতে আসছে। আমার আল্লাহ তাআলা জানিয়া জানে দুনিয়ার মানুষ, না না, আমার বন্ধু, আমার দোস্ত, ও ফেরেশতা না, জিন না, কেউ না। ওয়ারাফা'না লাকা যিকরাক, ও হলো মানুষ। আর মানার মর্যাদা বাড়ানোর জন্য পৃথিবীর জমিনে সবচাইতে সুন্দর চেহারা আমি আমার বন্ধুরে দিয়েছি। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, ওগো নবীজি, রাফা'না লাকা যিকরাক, আপনার শান, আপনার মান মর্যাদা আমি বৃদ্ধি করে দিলাম। এবার দেখেন কিভাবে কতগুলো শান বাড়াইছি। আমার পাইকাম্বারের মর্যাদাকে বৃদ্ধি করানো শুরু করলেন। এত পাওয়ার আমার পাইকাম্বারকে দিলেন। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা যখন নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতাম, এই নবীর চেহারা, পুরা চেহারার মধ্যে একটা মজা আছে।
আবার এই পুরা চেহারার মধ্যে প্রত্যেকটা অঙ্গর মধ্যে আলাদা আলাদা মর্যাদা দিয়ে রেখেছে। মজা আছে। সাহাবায়ে কেরামরা বলে, আমরা যখন পুরা চেহারার দিকে তাকিয়ে থাকি, হঠাৎ করে যখন চোখের দিকে তাকাইতাম, তো চোখের মনিটার দিকে তাকাইলে আলাদা মজা লাগে। চোখের পাতার উপর নজর করলে আলাদা মজা লাগে। চোখের ভুরুতে নজর পড়লে আরো একটা মজা লাগে। নাকের মাথায় যদি নজর পড়ে আরো একটা মজা লাগে। ঠোঁটের মাঝখানে ২ টা ঠোঁটে যদি নজর পড়ে আরো একটা মজা লাগে। এবার দাঁতে যদি নজর পড়ে তাহলে আরো একটা মজা লাগে। শুধু তাই না, মাথার চুলের দিকে তাকাইলে একটা মজা, সামনের দিকে তাকাইলে যেমন মজা লাগে। সাহাবায়ে কেরামরা বলেন, না না, সামনের দিকে দেখতে যেমন মজা লাগে, পেছন দিক থেকে দেখতেও তেমন মজা লাগে। এই পাঁচটা আঙ্গুলের দিকে আমরা তাকিয়ে দেখতাম, এরপরে আলাদা করে এক একটা আঙ্গুলের দিকে তাকাইতাম। একটার দিকে তাকাইলে মনে হয় এটা বড় সুন্দর, এরপরে দ্বিতীয় আঙ্গুলের দিকে যখন তাকাইতাম মনে হতো এটা আরো সুন্দর, ৩ নাম্বারের দিকে তাকাইলে মনে হয় আরো সুন্দর। ডান হাতের দিকে তাকাইলে মজা লাগে, বাম হাতের দিকে তাকাইলেও আরো মজা লাগে। হাতের সামনের দিকে তাকাইলে যেমন মজা লাগে, হাতের পিছন দিকে এবার যখন দেখতাম, না না, মজার কোনো কমতি না। আমার পাইকাম্বারের সামনের দিকে তাকাইলেও যেমন মজা পাওয়া যায়, আমার নবীর পেছন দিক থেকে দেখলেও তেমন মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, দিল লাগায়া ভালো করে শোনা। সাহাবায়ে কেরামরা ডাক ডাকে, দুনিয়ার মানুষ, আমরা যখন ক্ষুধায় খাইতে পারতাম না, না না, খানা নাই, 2 দিন যায় 3 দিন যায়, খাবারের ব্যবস্থা নাই, 5 দিন পর্যন্ত ক্ষুধার জ্বালা সহ্য করা যায় না, কোনোভাবেই যখন আমরা খাবারের ব্যবস্থা করতে পারতাম না, তখন সিদ্ধান্ত নিতাম, না না, আর থাকলে হবে না। এই পেটের ক্ষুধা নিয়ে কষ্ট করে যখন আমরা আমার নবীর কাছে হাজির হয়েছি, আমার নবীর সামনে যখন পেটের মধ্যে ক্ষুধা নিয়ে দাঁড়ায় গেছি, সাহাবায়ে কেরামরা বলে, আমার নবীর চেহারার দিকে যখন তাকাইছি, আমার নবীর চেহারার বরকতে পেটের ক্ষুধার জ্বালা মিটিয়ে দেয়। নারে তাকবীর। আল্লাহু আকবার। রে আল্লাহর গোলাম, এমন এক পাইগাম্বারের উম্মত করে আমাদেরকে আল্লাহ চয়েস করেছে। এত দামি এক নবীর উম্মত আমরা হয়েছি। আমাদের মান কত, আমাদের শান কত। আগে নবীর শান আর মান বলি, তারপরে দেখবেন আমাদের মর্যাদা কত। আমরা তো বুক টান করে ঘুরবো, আমরা তো অহংকারের পাত্র। আমরা এমন এক পাইগাম্বারের উম্মত, এই দুনিয়াতে আমাদের পাওয়ার থাকবে বেশি, দুনিয়াতে গরম থাকবে আমাদের বেশি, ক্ষমতা থাকবে আমাদের হাতে। সেই ক্ষমতা আজকে কেন ইহুদি খ্রিস্টানদের হাতে চলে গেল? কারণটা কি রে বাজান? কেন আমরা দামি মানুষগুলো, কেন আজকে ইহুদিদের পায়ের তলে আমরা পিষ্ট হচ্ছি? আজকে ফিলিস্তিনের মানুষগুলো খানা পায় না, ক্ষুধার জ্বালায় ছোট্ট ছোট্ট সন্তানগুলো ওই ডাস্টবিনের ভিতরে কুকুর খাবার খোঁজে, সেইখানে ফিলিস্তিনের একটা সন্তানও খাবার খুঁজতেছে, যদি খাবার পাওয়া যায়। কত সন্তান, ফিলিস্তিনের সন্তানগুলো খাবার পায় না, কত মা আজকে খানা পায় না, মরে যাচ্ছে। এ আল্লাহর গোলাম, কত অসুস্থ অবস্থায় রোগী, চিকিৎসা দেওয়ার মতো ডাক্তার নাই, ঔষধ নাই, অক্সিজেন নাই। ফিলিস্তিনের মানুষগুলো আজকে চিকিৎসাহীন অবস্থায় মারা যাচ্ছে, খানাহীন সন্তানগুলো মারা যাচ্ছে। এ আল্লাহর গোলাম, ফিলিস্তিনবাসীরা জিহাদ করতেছে, আমার পাইকাম্বার যেই দিক হয়ে নামাজ আদায় করেছে, যেই মসজিদে নিজে আমার পাইকাম্বার নামাজ পড়াইছে, বাইতুল মুকাদ্দাস মসজিদ, যেই মসজিদে আদম নবীর থেকে শুরু করে ঈসা পাইকাম্বার সমস্ত নবী দাঁড়ায় গেছে কাতারবদ্ধ হইয়া, আর আমার পাইকাম্বার ইমামতি করে নামাজ আদায় করেছে, সেই দামি জায়গাটাকে আজকে ইসরায়েলের হানাদার বাহিনী, ইহুদি দালাল গোষ্ঠীগুলো কাইরা নিতে চায়। ফিলিস্তিনের মুসলমান ছোট্ট ছোট্ট সন্তান পর্যন্ত তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদের মুসলমানের ইজ্জত রক্ষা করার চেষ্টা করতেছে। এ আল্লাহর গোলাম, আজকে আমরা এখানে বসে বসে কোনো চিন্তা করি না, মোবাইলে শুধু খবর দেখি, এরপরে শেষ আর কিছুই ভাবি না। এ আল্লাহর গোলাম, মনে রাখতে হবে, ফিলিস্তিন শুধু বাইতুল মুকাদ্দাস শুধু ফিলিস্তিনিদের মসজিদ না, এইটা হলো সারা সমগ্র বিশ্বের সমস্ত মুসলমানদের মসজিদ। কথা বলুন ঠিক কিনা? আমরা হলাম দামি মানুষ, আমাদের নবী যেমন পাওয়ারফুল আলা নবী, আমাদের নবীর যেমন দাম,
এই আল্লাহর গোলাম সব নবীর উম্মতের চাইতো আমাদের দাম তো তেমন। সুবহানাল্লাহ বলবেন। সাহাবায়ে কেরামরা ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো, আমার পাইকাম্বারের শান আর মান আর মর্যাদা এত, এত পাওয়ার আলা নবী। নবী যখন চলতেন আমার পাইকাম্বার আল্লাহ বলেন, ও আমার বন্ধুরে, ওয়ারফা'না লাকা যিকরা, আপনার মর্যাদা আমি বৃদ্ধি করে দিলাম। কেমন করে বৃদ্ধি করলেন? আমার পাইকাম্বার চলতেছেন, চলার মধ্যে আমার আল্লাহ এবার বরকত দিয়ে দিলেন। এইখান থেকে আপনাদের মসজিদে আমরা স্বাভাবিকভাবে হাঁটা যেতে কমাস কম 2 মিনিট সময় লাগবে। কথা বলুন ঠিক কিনা? এইখান থেকে মসজিদ পর্যন্ত যাইতে যদি 2 মিনিট সময় লাগে আমরা স্বাভাবিক গতিতে হাঁটলে, কিন্তু আমার পাইকাম্বারের তা লাগতো না। আমার পাইকাম্বারের হাঁটার মধ্যে আমার আল্লাহ বরকত দিয়েছেন। ডাক দিয়ে কয়, রে মাটি, না না, আমার বন্ধুরে কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধু পায়ে হেঁটে হেঁটে এত দূর যাবে, তা হবে না, না হবে না। আমার নবী এইবার যখন কদমটা উঠাইতেন, একটা কদম আলোক করতেন আর একটা কদম মাটিতে রাখতেন। এইবার ওই কদমটা দেখা যাবে এখান থেকে 1.5 ফুট দিয়ে দূরে গিয়ে পাটা পড়বে, কিন্তু নবীর বেলায় সেটা হতো না। এই পাটা আলোক যখন করতেন এর মাঝখানে আমার আল্লাহ জমিন পেঁচা দিতেন। কদম পড়ার কথা 1 ফুট 1.5 ফুট দূরে, কিন্তু গিয়ে কয়েকশো গজ দূরে পড়ে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, নবীজি কষ্ট দেওয়া যাবে না, আপনার মান আর মর্যাদাকে আমি উঁচু করে দিয়েছি, এত বৃদ্ধি করে দিয়েছি যেটা অন্য কোন নবীরে আমি দেই নাই। এরপরে আমার পাইগাম্বার বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, যেটা আমি কোনো পাইগাম্বারকে দেই নাই, কোন নবীর জন্য যে পাওয়ার আমি মর্যাদা দান করি নাই, আমি আমার বন্ধুরে সেই মর্যাদা দান করে দেওয়া। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। না হয় না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখায়, নবী গো, আমি আপনাকে দুনিয়ার জগৎ থেকে নিয়ে আমি আমার কাছ পর্যন্ত নিয়ে আসব, যেটা কোনো পাইগাম্বারকে আমি আনি নাই, কোনো পাইগাম্বারের বেলায় যেটা করি নাই সেটা আমি আপনার বেলায় করব। এই জিবরাইল, যা 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 যা, আমার বন্ধুরে নিয়ে আয়, আমার কাছে নিয়ে আসবি। না না, ডাইরেক্ট মক্কা থেকে নিয়ে আসবি না, মক্কা থেকে মদিনায় নিবি, তারপরে সিরিয়া পার করে এইবার ফিলিস্তিনে নিবি, বাইতুল মুকাদ্দাস থেকে তারপরে উপরের দিকে উঠাইবি। আমি ভ্রমণ করাবো কোনো নবীরে আমি এ পর্যন্ত এই মর্যাদা কাউরে দেই নাই, কিন্তু আমার বন্ধুর জন্য আমি এমন কিছু করব যেটা পৃথিবীর কারো জন্য আমি করব না। সুবহানাল্লাহ। জিবরাইল হাজির হলেন, আমার পাইগাম্বারকে নিয়ে রওনা দিলেন। নিয়ে যাবার পর বাইতুল মুকাদ্দাসে হাজির করলেন, ইমাম করে নামাজ আদায় করলেন। ইমাম হয়ে নামাজ আদায় করার পরে যে মর্যাদা আদম রে দেয় নাই, যেটা নোপাই কাম্বারকে দেয় নাই, ইদ্রিস শীষকে দেয় নাই, ইসমাইল ইব্রাহিমকে দেয় নাই, মুসা হারুনকে দেয় নাই, এ আল্লাহর গোলাম কোন পাইগাম্বারকে যে মর্যাদা দেয় নাই, আমার আল্লাহ বলে, রফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা, আপনার শান আর মর্যাদা আমি বৃদ্ধি করে দিলাম। এবার ইমামের কাতারের সামনে দাঁড় করা দিয়া ডিগ্রি বাড়া দিলাম বন্ধুরে, এবার থেকে হলেন ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীর মর্যাদা বৃদ্ধি করা শুরু করলেন। এরপরে আল্লাহর কাছ পর্যন্ত আমার বন্ধুরে আমার নবীর নিয়ে গেলেন। এ দোস্ত, আমার কাছে আসো। আমার পাইগাম্বারকে কাছে নিলেন, কোন নবীকে কাছে নিলেন না।
আমার আমার পয়গম্বরকে কাছে নিলেন, নেবার পরেও কান থেকে ফিরাইলেন। এ জিবরাইল, সকল নবীগুলো দুনিয়াতে গিয়ে জান্নাতের ওয়াজ করেছে, জাহান্নামের ওয়াজ করেছে। জান্নাতে এই শান্তি আছে, জাহান্নামে এই আযাব আছে। না না, জান্নাতের নিয়ামতগুলো এগুলো, জাহান্নামের নিয়ামতগুলো এগুলো। সেখানে আবু জেহেল আছে, উতবা সাইবা আছে। যদি আমার বন্ধুরে প্রশ্ন করে, দেখছো নি তুমি? দেখি নাই, কেমনি করে বলবে? বলবে দেখি নাই। দেখো নাই যেটা, সেটা কেমনে করে বলা? এ জিবরাইল, যা যা, আমার বন্ধুরে জান্নাতের মধ্যে নিয়ে যা। জান্নাতের মধ্যে নিয়ে যাবার পরে আমার বন্ধুরে পুরো জান্নাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিবা। এবার আমার বন্ধু আমার পয়গম্বরকে জিবরাইল নিয়ে জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতের গেটের সামনে যখন দাঁড়াইছে, গেটের সামনে দাঁড়িয়ে দেখে ওইখানে গেটের প্রধান ফটকে একটা কালেমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বর তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত 12টা অক্ষর আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকুর মধ্যে 12টা অক্ষর আছে। বড় মজার বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর আছে, একটা নোক্তাওয়ালা হরফ নাই, সব নোক্তাহীন হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর আছে, এইটার মধ্যে নোক্তা নাই, নোক্তাহীন হরফ আছে। আমার আল্লাহ বন্ধুর জন্য, নিজের জন্য যেটা চয়েস করেছে, বন্ধুর জন্য সেটাই চয়েস করেছে। সুবহানাল্লাহ। ভালোবাসার নিদর্শন গুলো দেখেন। আমার পয়গম্বর সাথে আল্লাহ কি খেলাগুলো খেলেছে, হিসাব করতে পারবেন না, সারা রাত শেষ হয়ে যাবে, বলে শেষ করা যাবে না। আমার আল্লাহ আমার নবীর জন্য এত কিছু করেছে। আমার আল্লাহ বললেন, ও পয়গম্বর, বন্ধু শোনেন, এ জিবরাইল, আমার বন্ধুরে জান্নাত দেখাবি, জান্নাতের মধ্যে নিয়ে যা। এবার জান্নাতের মধ্যে ঢুকাইলেন। জান্নাতের মধ্যে ঢোকার পর আমার নবী তাকিয়ে দেখে, যেই বিল্ডিং এর ভিতরে, প্রতিটি বিল্ডিং এর ভিতরে আল্লাহর নাম যেখানে, সেখানে আমার নবীর নাম। সুবহানাল্লাহ। আরো আস্তে কম, ভোল্টেজ কমাই যাচ্ছে, পাওয়ার কমাইল না, তাহলে বয়ান হবে না। আমার পয়গম্বর তাকিয়ে তাকিয়ে দেখেন, জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং এর ভিতরে আমার আল্লাহর নাম, সাথে আমার নবীর নাম। এরপরে যখন রুমের মধ্যে ঢুকছে, রুমের মধ্যে ঢোকার পর প্রতিটা রুমের ভিতরে আল্লাহর নাম যেখানে, সেখানে আমার নবীর নাম। জানালার মধ্যে আল্লাহর নাম, সেখানে আমার নবীর নাম লিখেছে। আমার আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরতু যুকিরতা, ইযা যুকিরতু যুকিরতা। ওগো নবীজি, যেখানে আমি আল্লাহ আমার আলোচনা করেছি, ঠিক সেইখানে আমি আপনার আলোচনা করেছি। জান্নাতের মধ্যে যত গাছ আছে, প্রত্যেকটা গাছে আমার আল্লাহর নাম আছে, প্রত্যেকটা গাছে আমার নবীর নাম আছে। গাছের প্রত্যেকটা পাতার ভিতরে আমার আল্লাহর নাম, প্রত্যেকটা পাতার ভিতরে আমার নবীর নাম। পুরা জান্নাতের ভিতরে আমার আল্লাহর নাম দিয়ে ভরা, পুরা জান্নাতের ভিতরে আল্লাহর নামের সাথে সাথে আমার নবীর নাম দিয়েও ভরা। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, না না, শুধু জান্নাতের ভিতরে আমার নামের সঙ্গে আপনার নামটা লাগায় রেখেছি তা নয়। এই দুনিয়ার মানুষ শোনা,
আমি আমার বন্ধুরে এত ভালোবাসি, এত ভালোবাসি, জান্নাতের মধ্যে শুধু আমার নাম লিখে রাখছি আর আমার বন্ধুর নাম লেখছি না, না তা না। দুনিয়ার জমিনে যেখানে উঁচু আওয়াজে আমার নাম উচ্চারিত হবে, সেখানে উঁচু আওয়াজে আমার বন্ধুর নাম উঁচু আওয়াজে উচ্চারিত হবে। আপনাদের মহল্লার মসজিদ থেকে এবার মসজিদ সাহেব যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম চারবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হলো দুইবার। এগুলো সব হলো আমার আল্লাহর নাম। এরপরে বলে এই দুনিয়ার মানুষ না, শুধু আমার আলোচনা করব, আমার আলোচনা হবে, আমার নাম উচ্চারিত হবে না, আমার বন্ধুর নামও উচ্চারিত করতে হবে। লাগায়া দিলেন, সাথে লাগায়া দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আজানের মধ্যে আমার নাম, আজানের ভিতরে আমার বন্ধুর নাম, এরপরে একামতের ভেতরে আমার নাম, একামতের ভেতরে আমার বন্ধুর নাম। নামাজের শুরুতে আমার নাম দিয়ে শুরু করো, আল্লাহু আকবার। না না, আমার বন্ধুর নাম ছাড়া নামাজ শেষ করবে না। আত্তাহিয়াতুর মধ্যে ঢোকো, দরুদ ইব্রাহিমের মধ্যে ঢোকো, এগুলো আমার নবী আমার বন্ধুর নাম উচ্চারণ করবা, তারপরে নামাজটা কমপ্লিট হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দেন, ইসমাঈল যা আমার বন্ধুরে জান্নাত ঘুরে দেখা। এবার জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন। এই আল্লাহর গোলাম জান্নাতের মধ্যে কি দেখলেন, জাহান্নামের মধ্যে কি দেখলেন, আসার পরে সাহাবীদেরকে বয়ান করেছে। যদি সময় হয় কথাগুলো আমি বলবো। এবার আসুন, যেটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ বললেন নবী আপনার শান আর আপনার মান উঁচু করে দিলাম। এই আল্লাহর গোলাম শুধু কুরআনুল কারীমের এই সূরা ইনশিরার ভিতরে বলেছে না না, আগে যতগুলো কিতাব আমার আল্লাহ নাযিল করেছে, তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর আলোচনা করেছে, ইনজিল কিতাবের ভিতরে আমার নবীর আলোচনা করেছে, জাবুর কিতাবের ভিতরে আমার নবী আলোচনা করেছে। 100 ছোট ছোট কিতাব আছে, প্রত্যেকটা কিতাবের ভিতরে আমার নবীর শান আর মান নিয়ে আলোচনা করেছে। আমার আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করা 104টা কিতাব, এমন কোন কিতাব নাই যে কিতাবে আমার পয়গম্বরের কথা নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাজিল হইল ইব্রাহিমের উপরে, আলোচনা করলেন আমার পয়গম্বরের। নাজিল হইল ঈসা আলাইহিস সালামের উপরে, আলোচনা করলেন সেই কিতাবটার ভিতরে আমার পয়গম্বরের। তৌরাত কিতাব নাজিল হইল মুসা নবীর উপরে, আলোচনা ঢোকায়া দিলেন আমার পয়গম্বরের। দাউদ নবীর উপরে নাজিল হইল জাবুর কিতাব, নাজিল হইল দাউদ পয়গম্বরের উপরে, কিন্তু কিতাবের মধ্যে ঢুকায়া দিলেন আমার নবীর মর্যাদা। সুবহানাল্লাহ। তৌরাত কিতাব নাযিল হয়েছে মুসা পয়গম্বরের উপরে। দীর্ঘ কয়েক বৎসর, কয়েকশো বৎসর পরে সিরিয়ার ভিতরে, এই সিরিয়া যেটা আগে শাম দেশ ছিল, এখন এই শাম দেশ ভাঙ্গে 5টা রাষ্ট্রের একটা হলো সিরিয়া। এই তৌরাত কিতাব তেলাওয়াত করতেছে একজন ইহুদি আলেম। শনিবারের দিনে বের করছে, শনিবারের দিন ওদের ইবাদতের দিন। আমাদের সব দিনই ইবাদতের দিন, কিন্তু আলাদা মর্যাদা হলো জুমার দিন। না কি বলেন আপনি? আগামীকালকে জুমার দিন। কে কে নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি, জুমার নামাজ। এই দেখছেন কড্ডিগুলা নামাজ পড়বে না কালকে, হিসাব করা যায়। আমার সামনে ওয়াজ শুনেছে, আমার সামনে ওয়াজ শুনেছে, কালকে জুমা পড়বে না, নিয়ত করেই বুঝছে। বুঝতে পারবে। এই মাহফিল করে লাভ হলো তাহলে কম। বুঝতে ভুল করছে। বুঝতে ভুল করবে তো আমি আগেই কইছি যে তাল মনোযোগ দিয়ে না শুনলে অপমান হবে না। আমি কইনি ভাই, প্রথমে কইনি যে মনোযোগ দিয়ে না শুনলে দিল লাগায় শুনবেন, নইলে অপমান হবে। আমি তোটা বলছি, খেয়াল আছে যে একবার ধর্ম আমি আমরা আগামীকাল শুধু জুমার না, আজকে রাতটাও জুমার রাত, ফজিলতের রাত। আজকে ফজরের নামাজ পড়বো ইনশাল্লাহ, রাজি আছেন না?
দেখি হাত তোলেন তো দেখি, হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। তো ওদের ইবাদতের দিন হলো শনিবার। তো শনিবারের দিনে ইবাদত করে, তৌরাত কিতাব তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে দেখে আমার পাইকাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, প্রশংসাও করা আছে 4 জায়গায়। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। কিতাবটা কার উপর নাযিল হয়েছে তৌরাত বলেন তো? মুসা আলাইহিস সালামের উপর। কয়েকশো বছর পরে এটা পড়তেছে ইহুদি সিরিয়াতে।